হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউবের ভিডিওর ব্যাকএন্ডে আর থাম্বলাইনের ব্যাকএন্ডে আমরা কীভাবে এসইও করব অ্যান্ড দেন সেটা আপলোড করব ইউটিউবে। ওকে, সো চলুন দেখা যাক যে কীভাবে আমরা এটি সম্পন্ন করব। তো সর্বপ্রথম আমার এখানে কী করা দরকার, সর্বপ্রথম আমার একটা ভিডিও ক্রিয়েট করতে হবে যেটাতে আমি ব্যাকএন্ডে এসইও করব। ঠিক আছে, তো আমি অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো আমার ভিডিওটা যেহেতু এসইও রিলেটেড সেহেতু আমি এই রিলেটেড একটা টাইটেল করে রেখেছি। যেমন আমার টাইটেলের নামটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব ভিডিও অ্যান্ড থাম্বলাইন ব্যাক এন্ড এসইও আফটার র্যাঙ্কিং ইউর ভিডিও #1। সো এটি আমি ইউজ করবো আমার ভিডিওর টাইটেলে। ঠিক আছে, তো আমি আমার ভিডিওতে আগেই টাইটেলটা করে রেখেছিলাম, তাও আবার আপনাদের দেখানোর জন্য রিনেমে গিয়ে আবার রিচেঞ্জ করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দিলাম, এখন ইন্টার। তো আমার ভিডিওতে টাইটেলটা হয়ে গেল এটা। ঠিক আছে, তো এখন আমি কি করব, এখন আমি ভিডিওতে যেহেতু এসইও করব সর্বপ্রথম আমার ভিডিওটাই দেখাবো। তো ভিডিওতে এসইও করার ক্ষেত্রে আমি কি করব, টেক্সট ডকুমেন্টটা ওপেন করব। ঠিক আছে, তো টেক্সট ডকুমেন্টটা ওপেন করে এখান থেকে আমি কিছু কিওয়ার্ড নিব, যেগুলো সার্চ করে আমি আরও বেশ কিছু কিওয়ার্ড বের করব। তো চলুন আমি এখান থেকে কিছু নিয়ে আপনাদের ওই সার্চ করে কিছু কিওয়ার্ড বের করি। আমি আগে থেকেই কিছু কিওয়ার্ড নিয়ে রেখেছিলাম, যেমন র্যাঙ্ক ইউর ভিডিও। ঠিক আছে, যেহেতু আমারটা র্যাঙ্কিং বোঝানোর জন্য সেহেতু আমি র্যাঙ্ক ইউর ভিডিও দিয়ে সার্চ করেছি। তো এই কিওয়ার্ডগুলো বের হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি কপি ক্লিপবোর্ড করে আমার টেক্সট যেই ডকুমেন্টটা যেটাতে আমি সেভ করবো সেটিতেই আমি নিয়ে রেখে দিব। ঠিক আছে, তো এই যে পেস্ট করে দিলাম, আমার আগেরগুলো চলে গিয়েছে। তো এখন আমি কি করব, কমা অ্যাড করবো অ্যান্ড দেন একটা স্পেস দিয়ে দিব যেন আমি আরও কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারি এখানে। ঠিক আছে, তো এখন আমি সার্চ করব ইউটিউব, যেহেতু ইউটিউব। ঠিক আছে, যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপ দিব সেহেতু আমার ইউটিউব রিলেটেড কিছু কিওয়ার্ড থাকা দরকার। সো আমি ইউটিউবের কিছু কিওয়ার্ড এখান থেকে কপি টু ক্লিপবোর্ড করে নিয়ে নিব অ্যান্ড এখানে আমি পেস্ট করে দিব। ঠিক আছে, আবারও আমি কী করবো, আরও কিছু কিওয়ার্ড অ্যাড করব। সো আমি কমা দিয়ে স্পেস দিয়ে দিব যেন আমি আরও কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারি। সো এখানে আমি এসইও রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করব। দেখুন SEO, ইন্টার। সো এখানে এসইও রিলেটেড কিছু কিওয়ার্ড এসে পড়েছে। সো আমি এটাও কপি করব, কপি করে আমার টেক্সট ডকুমেন্টে পেস্ট করে দিলাম। ঠিক আছে, একটা কমা অ্যাড করে দিলাম, স্পেস দেওয়ার দরকার নেই কারণ আমি আর কিওয়ার্ড এখানে যোগ করব না। ঠিক আছে, তো এখন আমি এটা মিনিমাইজ করে দিই, আমার ট্যাবটা মিনিমাইজ করে এইগুলো কন্ট্রোল A দিয়ে পুরোটা কপি করবি। দেখুন কন্ট্রোল A কপি, তারপরে কন্ট্রোল A দিয়ে মার্ক করলাম। ঠিক আছে, তো কন্ট্রোল C দিয়ে কপি করে নিব। ঠিক আছে, এখন আমি কি করব, আমার ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাব অ্যান্ড ডিটেলসে আমি চলে গিয়ে এখন আমি আমার এখানে সব কিছু তো আমি আগে থেকে অ্যাড করে রেখেছিলাম, তো এর জন্য আমি ডিলিট করে দিচ্ছি। আপনাদের এটা করার দরকার নেই কারণ আপনারা যেহেতু অ্যাড প্রথম থেকেই করেন নেই, তো আপনাদের করার কোনো প্রয়োজন নেই। আপনাদেরটা শো করবো ঠিক এরকমভাবে। ঠিক আছে, তো এরকমভাবে শো করবে। সো এখন আপনারা কী করবেন, মানে আমি যেটা করছি সেটাই ফলো করবেন। এখান থেকে আমার ভিডিওর যে টাইটেলটা রিনেম দিয়ে কপি করে নিব পুরোটা। ঠিক আছে, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। টাইটেল আমার ভিডিও টাইটেল কিন্তু এটা, সেহেতু আমি এটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড সাবটাইটেল হচ্ছে ভিডিও কীভাবে এসইও করবো ভিডিওতে। ওকে, সো আমি ভিডিওতে এসইওর যে আমার সাবটাইটেলটা আমি বসিয়ে দিচ্ছি। আপনারাও আপনার সাবটাইটেলটা বসিয়ে দেবেন এখানে। র্যাঙ্কিং আফটার পর্যন্ত আমি বাদ দিয়ে দিলাম, তার আগ পর্যন্ত আমি রেখে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমি 5 স্টার অ্যাড করবো এখানে। তো 5 স্টার অ্যাড হয়ে গিয়েছে, এখানে ক্লিক করলে 5 স্টার হবে। 5 স্টার হওয়ার পরে আমি এখন আমার ট্যাগগুলো বসাবো এখানে। ঠিক আছে, তো এই যে আমার টেক্সট ডকুমেন্টে ট্যাগগুলো আছে, কপি করলাম ট্যাগগুলো কন্ট্রোল C দিয়ে। এখন আমি পেস্ট করে দিলাম এখানে অ্যান্ড দেন নিচে কমেন্টও আমি এটাই পেস্ট করব। ঠিক আছে, তো এখন আমি কি করব, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কন্ট্রিবিউটিং আর্টিস্ট, এটা কে, এটা আমি নিজেই, যেহেতু আমি ভিডিওটা করেছি সেহেতু আমি কি করব, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটার নাম দিয়ে দিব JS নিউজ। ওকে, JS নিউজ। ইয়ার কত সালে ভিডিওটা করেছি, 2020। অবশ্যই এখন 2020 চলছে, তো আমি 2020 দিয়ে দিব। স্পেসিফিক JS নিউজ, ডিরেক্টর আমি নিজেই JS নিউজ, রাইটার JS নিউজ, প্রডিউসার JS নিউজ, পাবলিশার JS নিউজ, কন্টেন্ট প্রোভাইডারও JS নিউজই হবে কারণ এটা যে আমি নিজে ক্রিয়েট করেছি, আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি দিয়ে দিব। ঠিক আছে, সো এখানে আমি সবকটাতেই JS নিউজ দিয়ে দিয়েছি, যেহেতু আমি নিজে কন্টেন্ট বানিয়েছি তো আমার চ্যানেলের নামই হবে এখানে। ঠিক আছে, তো মিডিয়া ক্রিয়েটেড, কবে এই ভিডিওটা তৈরি হয়েছে সেটা রিলস সেট করে দিব আমি 2020-এর 7/18। আজকে 18 তারিখ, তো আমি 18 দিয়ে দিয়েছি।
ওকে, অথর ইউআরএল কী দেবো, আমার চ্যানেলের যে ইউআরএলটা সেটা আমি কপি করে অথর ইউআরএল দিয়ে দিব। প্রমোশনাল ইউআরএল এটাই হবে, কারণ আমার চ্যানেলে আমি ভিডিওটা প্রমোট করব। ঠিক আছে, তো এখন আমি কি করব, অ্যাপ্লাই। আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি অ্যাপ্লাই করে দিলাম ওকে। তো ওকে দেওয়ার পরে এটা চলে গেছে সম্পূর্ণ। তো এখন আমি কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যাগেইন প্রপার্টিসে চলে যাব, অ্যান্ড আমি দেখবো যে আমার সব কিছু কি অ্যাড হয়েছে কমপ্লিটলি। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে। অনেক সময় এগুলো অ্যাড হয় না, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, অনেক সময় তিনবারও ট্রাই করতে হয়, দেন অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তো আমারটা অ্যাড হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই না হলে দ্বিতীয় তৃতীয়বার ট্রাই করবেন, তাহলে অবশ্যই আপনাদেরটা হয়ে যাবে। ওকে, সো আমার ভিডিওতে এসইও কমপ্লিট। এখন আমি কী করবো, আমি যে ভিডিওতে যে থাম্বনেল দিব সেটি আমি ব্যাকএন্ড এসইও করবো সেটিতে। ঠিক আছে, আশা করি ভিডিও থাম্বনেল কি সেটা আপনারা বুঝেন। যেটা আমরা ভিডিওর উপর একটা পিকচার অ্যাড করি ওইটাই হচ্ছে ভিডিও থাম্বনেল, যেটা দেখে মানুষ আমাদের ভিডিওতে ঢুকে, ওইটা হচ্ছে ভিডিও থাম্বনেল। সো আমি ভিডিও থাম্বনেলও আমি সেম টাইটেলই দিয়ে দিব। আমি আগে থেকেই দিয়ে রেখেছি সব কিছু। তো এখন আমি রিমুভ করে নতুন করে আমি দিব। এখন আবার রাইট বাটন ক্লিক করে রিনেম, কপি পেস্ট অ্যান্ড ইন্টার, কমপ্লিট। ঠিক আছে, তো আমি আগে থেকে যেহেতু করেছি সেহেতু আমি ডিলিট করব, ডিলিট করে আপনাদের দেখাবো। ঠিক আছে, তো প্রপার্টিসে চলে যাবো অ্যান্ড ডিটেলস। এটা আমার ইন্টারফেস, বাট আপনাদের ইন্টারফেস মানে এরকম আসবে না। রিমুভ করে দিলাম সব কিছু। ঠিক আছে, তো আপনাদের ইন্টারফেসটা আসবে এরকম। যখন আপনারা প্রপার্টিসে যাবেন তখন আপনাদের ডিটেলসটা সম্পূর্ণ ক্লিন আসবে, কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, তো এখন আমি কি করব, আমার ভিডিওর যে টাইটেলটা সেটা কপি করলাম, আবার এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সাবজেক্টে আবার ভিডিওর টাইটেল দিয়ে দিব, অ্যান্ড দেন 5 স্টার রেটিং এখানে অ্যাড করে দিব। 5 স্টার রেটিং অনেক সময় 1 ক্লিকে হয় না, তো দুইটা ক্লিক করতে হয়। ঠিক আছে, তো এখন আবার ট্যাগে আমি কী দিব, ট্যাগে চাইলে আপনি ডিফারেন্ট কিছু দিতে পারেন আরও র্যাঙ্ক ভালো হওয়ার জন্য, বাট এখানে আমি আমার যে আগের যে কিওয়ার্ডগুলো ছিল সেগুলোই দিয়ে দিব, যেন আমার ভিডিওটা অ্যান্ড থাম্বনেল দুইটাই একসাথেই হয়ে যায়। ওকে, সেকেন্ড আবার দিয়ে দিলাম। এখন আমি আমার অথর আমি নিজেই। সো আমার জেএস নিউজ চ্যানেলটা আবারও অথরে আমি দিয়ে দিব, জেএস নিউজ অথর। ঠিক আছে, তো ডেট টেকেন এটা অবশ্যই 18, আজকে যেহেতু 18 তারিখ 2020-এর, তো আমি এটা দিয়ে দিব কপিরাইট জেএস নিউজ। ঠিক আছে, তো এখানে আমার স্পেসিফিক আর কোনো কিছুই অ্যাড করার দরকার নেই, এটা কমপ্লিট। এখন আমি অ্যাপ্লাই দিয়ে দিব। ওকে, সো আমার থাম্বনেইলে প্রপারলি ডিটেলস অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এসইও কমপ্লিট। সো আমার কোনো কিছু করতে হবে না। এখন আমি চাইলে আমার ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবো, অ্যান্ড অবশ্যই ইউটিউবে আপলোড করার সময় আমাদের টাইটেল হবে এটা। অবশ্যই ভিডিও যখন আপলোড করবো তখন আমাদের টাইটেল হবে এটাই। ঠিক আছে, অ্যান্ড ডিসক্রিপশন কিছু ভালো কোয়ালিটির ডিসক্রিপশন হতে হবে, 10 থেকে 12 লাইনের মিনিমাম ডিসক্রিপশন দিয়ে দিব। অ্যান্ড দেন সেইখানে আবার ইউটিউবে যে ট্যাগ আছে সেই ট্যাগে আমরা কি করব, এখান থেকে 50টা ট্যাগ বাছাই করব, কপি করে ওই ট্যাগে আমরা দিয়ে দিব। ঠিক আছে, দেন আমাদের ভিডিওটা এসইও কমপ্লিট। আপনারা যদি চান তাহলে এখান থেকে না দিয়ে আপনারা ইউটিউবে এই রিলেটেড, যেমন দেখুন যেই টাইটেলটা আপনারা করেছেন সেই টাইটেল অনুযায়ী আপনারা সার্চ করতে পারেন, লাইক দ্যাট। পুরো টাইটেল দিয়ে আমি সার্চ করলাম, অ্যান্ড দেন ভিডিওতে চলে যাব। ঠিক আছে, ভিডিওতে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে, তো একটা একটা করে সব কটাতে আমি ঢুকি। তো এখানে অ্যাকচুয়ালি এখানে একটাও ইউটিউবের না, সো আমি ওগুলো বাদ দিলাম। ঠিক আছে, ইউটিউবের যেগুলো সেগুলোতে আমি ঢুকবো, যেমন youtube.com। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করলাম, এটাও ইউটিউবের, এটাতে আমি ঢুকবো। তো আপনারা চাইলে এখান থেকে এদের যে টাইটেলগুলো আছে, যেহেতু এদের ভিউয়ার্স অনেক, সো এই টাইটেলগুলো নিয়ে আপনারা আপনাদের ইউটিউবের ট্যাগে দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের ভিডিওটা আরও বেটার র্যাঙ্ক করবে। তো আমার যে এসইও রিলেটেড যে কথাগুলো বলার ছিল সেগুলো আমি বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, অ্যান্ড আমি আমার এই ভিডিওটা আমার ওয়েবসাইটে দিয়ে দিব, তো আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন, সমস্যা নেই। এখানে আমার দুইটা অপশন অলরেডি ক্রিয়েট করা আছে, দুইটা, যে কীভাবে আমরা ইউটিউব মার্কেটিং শুরু করবো। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার এই ওয়েবসাইটে ঢুকবেন এবং আমার এই পুরো প্যাসেজটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা নতুন যারা আছি তারা ইউটিউবে কাজ করতে পারবো, অ্যান্ড প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবো আস্তে আস্তে। সো আর এখানে আমি এটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি যে ভিডিওতে কীভাবে ব্যাকএন্ড এসইও করে সেটি নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত
শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। তো আজকে আমি আমার এই ভিডিও আমার এই ব্যাক এন্ড এসইওর যে কথাটি ছিল সেটি আমি কমপ্লিট করলাম। ঠিক আছে, তো আপনারা আশা করি আপনারা দেখবেন আমার ওয়েবসাইটে ঢুকে যে ব্যাক এন্ড এসইও কীভাবে করতে হয়, বা আমার ইউটিউবে যেখানেই আপনার বেটার মনে করেন সেইখানে আপনারা দেখবেন, সমস্যা নেই। এখানে আমি অ্যাড করে দিব ভিডিওটা। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জেএস নিউজ। তো আপনারা চাইলে এখানেও এসে আমার ভিডিওটা দেখতে পারেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে বা আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।